বিবাহ বিচ্ছেদ নীতিতে গেছে এবং এগুলো দেখার মধ্যে তার মধ্যে নাকি নৈতিক অপক্ষয় ঘটেছে, খুব মাদকাসক্ত হয়েছে এবং তারপরেই পিতামাতার হত্যা করেছে। সুতরাং প্রতিপক্ষ যদি নৈতিক অপক্ষয়ের কারণে এরকম অপরাধ করতো তাহলে নৈতিক অপক্ষয় যখন হয়েছে তখনই সে তার পিতামাতাকে হত্যা করতে পারতো, কিন্তু না, প্রতিপক্ষ মাদক গ্রহণের পরেই সে তার পিতামাতাকে হত্যা করেছে। সুতরাং প্রতিপক্ষ আমরা যুব সমাজের অপক্ষয়ের পিছনে নৈতিক অপক্ষয়কে কখনোই প্রধান কারণ হিসেবে দায়ী করতে পারি না। মাননীয় সভাপতি, আমরা যতই বলি মাদকী যুব সমাজের অপক্ষয়ের প্রধান কারণ, কিন্তু আমার প্রতিপক্ষ দল পালন করেছেন, কিছুতেই তা স্বীকার করবেন না। বিজ্ঞ বিচারক মন্ডলী লক্ষ্য করুন, আমাদের ঠান্ডা লাগলে সেগুলো রোধ করার জন্য আমাদের দেহে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি থাকে এবং এগুলো আমাদের রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে, কিন্তু তখনই গন্ডগোল পাকে যখন একজন মানুষের এইডস হয়, যা শরীরে সকল রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। ঠিক একইভাবে বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা যে কারণগুলো দেখে গেলেন সেগুলো ঠান্ডা করার মতো চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে সাময়িক সময়ের জন্য আসে এবং তা আবার চলে যায়। প্রতিপক্ষ একবার মাদকাসক্ত হলে এইডসের মতো আমাদের মস্তিষ্কে স্থায়ীভাবে প্রবেশ করে, তখন আর ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা থাকে না। তাই আমরা বলছি যুব সমাজের অপক্ষয়ের প্রধান কারণ মাদক এবং একমাত্র এই মাদক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের প্রধান বক্তা এবং দলনেতা স্বপ্নীলকে অত্যন্ত অকাট্য যুক্তি দিয়ে তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এ পর্যায়ে বিপক্ষ দলের চতুর্থ বক্তা এবং দলনেতা আদনান জিয়াদকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আদনান জিয়াদ। ঠিক আছে। 48, 52, 71, 90, 21 শতকের প্রেরণা, এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। এই নতুন স্বপ্নের অগ্রযাত্রা আজ থেমে গিয়েছে যুব সমাজের অপক্ষয়ের কারণে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ। আসসালামু আলাইকুম। তর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় যুব সমাজের অপক্ষয়ের প্রধান কারণ মাদক। উপযুক্ত যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার দলের বক্তারা যখন যুব সমাজের অপক্ষয়ের কারণ হিসেবে নৈতিকতাকে দায়ী করে গেলেন, তখন প্রতিপক্ষ দলের বক্তারা এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তাদের মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তো তারা বারবার ভিন্ন ভিন্ন কারণ দেখি ভিন্ন ভিন্ন সুরে একই গান গেয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে যুব সমাজের অপক্ষয়ের প্রধান এবং একমাত্র কারণ মাদক, কিন্তু তাদের দলনেতা এই কারণগুলোকে ব্যাখ্যা করে যাননি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা দেখিয়ে গিয়েছেন সামাজিক অসচেতনতা, পারিবারিক অবহেলা, দারিদ্রতা, হতাশার কারণে কিভাবে যুব সমাজে অপক্ষয় হচ্ছে আর এই অপক্ষয়গুলো কিভাবে যুবকদের ফেলে দিচ্ছে মাদকের দিকে। এখন আমি দেখাচ্ছি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে যুবকদের নৈতিকতা লোপ পাচ্ছে এবং যুবকরা মাদকের দিকে আসক্ত হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ সমাজ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি চরমভাবে আসক্ত। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে আজ তরুণ সমাজের লেখাপড়া কেড়ে নিয়েছে, তরুণ সমাজের জীবনের গুরুত্বপূর্ণ সময় তাদের সোনালী ভবিষ্যৎকে কেড়ে নিয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে আসক্তির ফলে আজ তরুণ সমাজ আমাদের সুষ্ঠু সংস্কৃতির চর্চা করতে পারছে না। ফলে প্রতিটি পরিবার আজ যান্ত্রিকতায় পরিপূর্ণ, যেখানে মা বাবা ভাই বোন দিনের সিংহভাগ সময় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করছে প্রয়োজনে অপ্রয়োজনে। মাননীয় সভাপতি, এই কারণে সন্তান এবং পিতামাতার মধ্যে বাড়ছে দূরত্ব, আর এই দূরত্বের কারণে সন্তানরা ঝুঁকে যাচ্ছে মাদকের দিকে। মাননীয় সভাপতি, আমরা সকলে মাননীয় সভাপতি যোগাযোগ মাধ্যম ফেসবুককে লক্ষ্য করুন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায় বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5.5 কোটির বেশি। মাননীয় সভাপতি, প্রতি 10 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। যেখানে 10 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সেখানে আমরা অনুমান করতেই পারি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আমাদের তরুণ সমাজ কতটা আসক্ত। আর এই আসক্তির ফলে আমাদের তরুণ সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে, আর এই নৈতিক অবক্ষয় ঠেলে দিচ্ছে তরুণদের মাদকের দিকে। আর মাননীয় সভাপতি, আমরা সকলেই জানি যুবকদের মন আবেগপ্রবণ। মাননীয় সভাপতি, আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে, সঙ্গদোষে লোহাও জলে ভাসে। মাননীয় সভাপতি, প্রচলিত কথাটি মনে হয় প্রতিপক্ষরা জানে না, তাই তো তারা আজ বারবার একটি কথাই বলছে। কথাটি প্রচলিত হলেও এর সত্যতা এবং উদাহরণ আমাদের সমাজে রয়েছে। মানুষের মধ্যে খারাপ ভালো দুটি দিক থাকে। মাননীয় সভাপতি, সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে নিজের মধ্যে খারাপ দিকগুলো দমিয়ে রেখে ভালো দিকগুলো ফুটিয়ে তোলা সম্ভব। কিন্তু মাননীয় সভাপতি, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি
সমাজের মাত্রা ছাড়িয়ে গিয়ে। তাই আমরা অবক্ষয়ের মূল কারণগুলো যুক্তি সহকারে উপস্থাপন করেছি এবং দেখিয়েছি মাদক কখনোই যুব সমাজে একক কারণ হতে পারে না। যুব সমাজে অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে নৈতিকতা, আর নৈতিকতা হচ্ছে যখন নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে তখনই যুবকরা মাদকের দিকে ঝুঁকে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক, আমরা উপভোগ করলাম বিপক্ষ দলের দলনেতা আদনান জিয়াদের বক্তব্য। এরই মাধ্যমে আমাদের বিতর্ক প্রতিযোগিতার প্রথম অংশ শেষ হয়েছে। এবারে দলনেতা তারা 2 মিনিট করে সময় পাবে তাদের পক্ষে যুক্তি খণ্ডন করার জন্য। শুধু দর্শক, আমরা উপভোগ করছি মনোরদি শাহীন ক্যাডেট আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক। আজকে বিচারিক প্যানেলে আছেন বিচারিক প্যানেলে দায়িত্ব পালন করছেন আয়েশা সিদ্দিকা, জ্যেষ্ঠ প্রভাষক অর্থনীতি, সরকার আসফাত আলী ডিগ্রি কলেজ। আছেন গুলজার হোসেন গুলশান, প্রভাষক আইসিটি, বর্ষাবা ডিগ্রি কলেজ। জনাব মনির ইসলাম ভুইয়া, সহকারী অধ্যাপক, আফাজউদ্দিন খান, মহিলা ডিগ্রি কলেজ। এবং আজকের এই বিতর্কের সম্মানিত সভাপতি, মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত গুণী একজন মানুষ, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক, নগরাঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঞ্চে আরো উপবিষ্ট আছেন কুইজ প্রতিযোগিতা পরিচালনা এবং বিচার কার্য পরিচালনা যারা করেছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক, খানপুর উচ্চ বিদ্যালয়। জনাব লুৎফুন্নাহার নিপুণ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান মনোরদি সরকারি কলেজ। শুধু দর্শক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা শিক্ষা অফিসার, মনোহরদী নরসিংদী। আরও আছেন জনাব মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মনোহরদী নরসিংদী। সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা সভাপতি মনোরদি শাহীন স্কুল। এবং আজকের এই চমৎকার আয়োজনটি চমৎকারভাবে তার নিপুণ দক্ষতা এবং সৃজনশীলতায় যিনি সাজিয়েছেন তিনি আমাদের সম্মানিত পরিচালক সৈয়দা সালেহা কাঞ্চন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শক সারিতে এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যেও অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আমাদের দর্শক সারিতে আছেন। আরও আছেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অনেক দর্শককে আমরা দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে আমাদের এই চমৎকার বিতর্কটি উপভোগ করছেন। আমি অনুরোধ করব যারা ভলান্টিয়ার্স আছে, আমাদের পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা আছে, তোমরা আসনগুলো খালি রেখে আমাদের যারা দর্শক আছেন এবং যারা সম্মানিত অভিভাবক আছেন তাদেরকে বসার বন্দোবস্ত করে দেব। শুধু দর্শক, এ পর্যায়ে বিতর্কের যুক্তি খণ্ডন পর্ব। আমি প্রথমেই অনুরোধ করব পক্ষ দলের দলনেতা স্বপ্নিলকে 2 মিনিটের মধ্যে তার পক্ষে আজকের যে বিষয় যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক, সেই বিষয়ের পক্ষে 2 মিনিট যুক্তি খণ্ডন করার জন্য স্বপ্নিল। শুধু দর্শক, করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে যুক্তি খণ্ডন পূর্বে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের চৌদ্দ বক্তা বলে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার নাকি যুব সমাজের অবক্ষয়ের কারণ। আর প্রতিপক্ষ দলের প্রথম 3 বক্তা যে কারণগুলো দেখে গেলেন সেগুলো নাকি কেবলই কারণ মাত্র। তাহলে প্রথম 3 বক্তা দেশে বলতেই হচ্ছে পদে পদে জল, শ্রমে ফল দল। অর্থাৎ প্রথম দ্বিতীয় বক্তা শুধু গরুর পথের মতো হেঁটেই গেলেন কিন্তু কোনো ফল লাভ করতে পেলেন না। কারণ আজকের বিতর্ক ছিল প্রধান কারণ নিয়ে। তারা 3 জনই ভুরি কারণ দেখে গেলেন কিন্তু কোনটি যে প্রধান কারণ তাই উল্লেখ করতে পারেনি। অর্থাৎ তাদের আজকের বিতর্কের বিষয় কি তাই বুঝতে পারেনি। ফলে তাদের কোনো যুক্তি আজকে বিতর্কের মঞ্চে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারে না। এখন আসি চতুর্থ বক্তার কথায়। তিনি বলে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার নাকি যুব সমাজের অবক্ষয়ের কারণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ইতিবাচক ও নেতিবাচক দুটো দিকই রয়েছে, কিন্তু এর নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকই বেশি। এখন এটি আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন দিকটি গ্রহণ করবেন। প্রথমেই বুঝতে হবে যে যুব সমাজের একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শক্তি ও কর্মদক্ষতা তৈরি করছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর দৈনিক কমপক্ষে 12 থেকে 15 ঘন্টা সময় ব্যয় করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন হয়তো প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার হচ্ছে, কিন্তু তাই বলে
প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো কিছু নেতিবাচক দিক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে, এটি দূরত্বকে দূরে সরিয়ে মানুষকে সংযুক্ত করে। যুবকরাই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারাই বিভিন্ন সামাজিক সমস্যায় সচেতন হয়ে ওঠে এবং পরিবর্তনের জন্য কাজ করে। মাননীয় সভাপতি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ইতিবাচক দিক দেখিয়ে গেছি, কিন্তু প্রতিপক্ষ দল আপনারা কি আমাদের মাদকের যে কোনো একটি ইতিবাচক দিক দেখাতে পারবেন? না প্রতিপক্ষ, পারবেন না, কারণ মাদকের কোনো ইতিবাচক দিকই নেই। এর বহু নেতিবাচক দিক দেখিয়ে গেছেন আমার দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তারা। বিজ্ঞ বিচারক মন্ডলী, বর্তমান বিশ্বের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় আজকের সমাজে 100 জন যুবকের মধ্যে করে 50 জনের অধিক যুবকই শিকার হচ্ছে মাদকের কারণে। তারপরেও আপনারা কিভাবে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার যুব সমাজের অবক্ষয়ের কারণ? ব্যাপারটা তো এমন হয়ে গেল, বিচার মানি কিন্তু তাল গাছ আমার। সর্বশেষ আমি আমার দল এই বিষয়ে দৃঢ় বিশ্বাসী যে একমাত্র মাদকই যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা স্বপ্নীলকে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতাকে অনুরোধ করব যুক্তি খণ্ডন করার জন্য। আদনান জিয়া। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে যুক্তি খণ্ডনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ আমাকে কথাটি বলতেই হচ্ছে, যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে সেই সর্ষে দিয়ে ভূত। আজকে আমরা আমাদের দলীয় অবস্থা থেকে দুটি প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন, মাদক কেন গ্রহণ করা হয়, সেই প্রশ্নের আমরা কোনো উত্তর পাইনি। দ্বিতীয় প্রশ্ন, একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা যদি আমাদের সমাজ থেকে মাদককে নিশ্চিহ্ন করে দিতে পারি, সেই সময় থেকে যুব সমাজের অবক্ষয় বন্ধ থাকবে, এরও কোনো উত্তর পাইনি। মাননীয় সভাপতি, আমার দলের মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা মানুষ এবং গাছের মধ্যে তুলনা করে গিয়েছেন, যা সম্পূর্ণ ভুল। এখন বিজ্ঞানের ভাষায় সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য এক না হলে তাদের মধ্যে তুলনা করাটা সম্পূর্ণ অযৌক্তিক। তাই বলছি প্রতিপক্ষ, আগে যৌক্তিক প্রশ্ন করতে শিখুন, তারপর দলকে আসবে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা একটি হাস্যকর প্রশ্ন করে গিয়েছেন। তিনি কিছু খ্যাত মানুষের উদাহরণের মাধ্যমে বলে গিয়েছেন তারা পারিবারিক অবহেলা, বেকারত্ব, দারিদ্রতা, হতাশা শিকার হয়েছেন, তবুও তারা আছো। প্রতিপক্ষ, তারা পারিবারিক অবহেলা, বেকারত্ব, দারিদ্রতা, হতাশা শিকার হয়েছেন ঠিকই, কিন্তু তাদের নৈতিক অবক্ষয় ঘটেনি, যা আমরা প্রথম থেকেই বলছি যে একজন যুবকের যখন নৈতিক অবক্ষয় ঘটবে না, তখন একজন যুবক কখনোই মাদক গ্রহণ করতে পারবে না। সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আমাদেরকে একটি ভুল তথ্য দিয়ে গিয়েছেন। এই ইন্টারপোলের 2019 সালের প্রতিবেদনকে 2023 সালের প্রতিবেদন বলে জানিয়েছেন। প্রতিপক্ষ আশা করি পরবর্তীতে তথ্যগুলো ঠিক করে আসবেন। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। মাননীয় সভাপতি, আমাদের সকলের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর কারণে যখন আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে, তখনই আমরা সেগুলোকে অবক্ষয় বলছি। আর মাদকের কারণে কখনোই অবক্ষয় ঘটে না। মাননীয় সভাপতি, আমি প্রত্যাশা করেছিলাম প্রতিপক্ষ দলের দলনেতা তার বক্তব্যে মাদকের কারণে কিভাবে অবক্ষয় ঘটে তা ব্যাখ্যা করবেন, কিন্তু অতি প্রত্যাশায় আমি হতাশ। তিনি তার বক্তব্যে মাদকের কারণে অবক্ষয় ব্যাখ্যা না করে আমাদের দেখানো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক দিক প্রদর্শন করে গিয়েছেন। তিনি তার বক্তব্যে ইউটিউব, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা মাসে লাখ লাখ টাকা আয় করে সেগুলো বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, যারা ইউটিউব, ফেসবুক থেকে আয় করে তাদের সংখ্যা লাখে 5 জন। মাননীয় সভাপতি, এই 5 জনের জন্য ইউটিউব, ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিবাচক দিক প্রদর্শন করলেও বাকি 99,995 জন যুবকের জন্য এগুলো নেতিবাচক দিক প্রদর্শন করছে। মাননীয় সভাপতি, এটা কি প্রমাণ হয় না এগুলোর কারণে অবক্ষয় করছে না? প্রতিপক্ষ দলের দলনেতা তার বক্তব্যে তার একজন প্রতিবেশীর মাধ্যমে দেশের সকল ধার্মিক মানুষকে তুলে ধরতে চেয়েছেন। প্রতিপক্ষ, আপনি কখনোই আপনার একজন লোক দেখানো ধার্মিক প্রতিবেশীর মাধ্যমে দেশের সকল ধর্মপরায়ণ মানুষকে তুলে ধরতে পারেন না। মাননীয় সভাপতি, সবশেষে আমি একটি কথাই বলবো, প্রতিপক্ষরা এত কিছু দেখার পরেও ভাবছে যাই হোক তাই হোক, মাদকই সব। প্রতিপক্ষ, আপনাদের উদ্দেশ্যে সবশেষে একটি কথাই বলবো, ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, কিন্তু যারা ঘুমিয়ে থাকার অভিনয় করে তাদেরকে কখনোই জাগানো সম্ভব নয়।